আমদানি খরচ বেশি হওয়ায় সরকার জ্বালানি তেলের দাম সামান্য বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর সাথে IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্বের জ্বালানি বাজার। দেশেও 1.5 মাস ধরে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে ফুয়েল পাম্পগুলোতে, যদিও সরকার বলছে কোনো সংকট নেই। একদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়ালেও শেষ পর্যন্ত রোববার থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এমন বাস্তবতায় সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। জ্বালানি মন্ত্রী জানান, দাম বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। দাম বাড়ানোর ফলে বাজারে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তিনি। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সভা থেকে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, জনস্বার্থের কথা মাথায় রেখেই জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অমীমাংসিত বিষয়গুলোতে IMF এর সঙ্গে এখনো আলোচনা চলছে, যা সুরাহা হতে 20 দিন থেকে 1 মাস সময় লাগতে পারে। জনস্বার্থের বাইরে গিয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার কাছ থেকে সরকার কিছুই নেবে না বলেও জানান তিনি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।